জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহভাবে জেনে রাখো যে আল্লাহ আযাব বড়ই কঠিন। সবে কদরের বিশেষ দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন। আল্লাহকে ভয় করো, তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো তা সবকিছুই আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপদেশ, কখনো রাগ করো না। বর্তমানে আমরা এমন একটি যুগে বসবাস করছি যেখানে বাবা মা তাদের সন্তানকে স্কুলে যাওয়ার জন্য জাগিয়ে তুলেন ঠিকই, কিন্তু ফজরের সালাতের জন্য জাগিয়ে তুলেন না। বোন, আপনার পুরো শরীর কাফনের কাপড় দ্বারা পর্দায় আবৃত করার পূর্বেও আপনি পর্দা করা শুরু করুন। কেননা সেই দিন আপনার ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আপনার পুরো শরীরকে পর্দা করানো হবেই। 3 বার সূরা ইখলাস পড়িয়ে ঘুমালে 1 খতম পবিত্র কোরআন শরীফ পড়ার সওয়াব হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি বলবো? তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাহু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, রমজান শেষ হওয়ার আগে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতই হতে পারে আপনার জীবনের শেষ রাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত উপহাসেও মিথ্যা বলা ও ঝগড়া না ছেড়ে দেয়, যদিও সত্য হয়।